নমস্কার, আমি স্মিতা পুনে থেকে বলছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ নয়, বেশ কদিন হলোই আমি ঘরে বসেই কাটাচ্ছি, তাই আজ আমি শুধু কবিতার সাথেই দিন কাটাবো। চলুন আপনাদের সাথে একটু কবিতা চর্চা হয়ে যায়। বৌমা বানিয়েছিল রুটি আর রাজমা, খেতে হয়েছিল খুবই ভালো। তা তিনজনে আমরা খাওয়া দাওয়ার পরেই আমি গেলাম কবিতার নিয়ে বসতে। চলুন। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো হাঁকটুকুও পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সাথে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সে সম্ভাবনার কথা কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসাথে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মেয়ে মানুষের প্রাণ তো তাই। নমস্কার। কবি শিখা রায়ের লেখা কবিতা আবার এসো বৃষ্টি। এই তো সেদিন তুমি বাস থেকে নামলে। বৃষ্টিরা অপেক্ষায় ছিল তোমাকে ছোঁয়ার। তুমি একটা দোকানের শেডে আশ্রয় নিলে। বললে আঁচলটা দাও। দিলে মরিয়ে রেশমি আঁচল। কিন্তু বৃষ্টিরা তো খুব চটপটে আর অপরূপ সুন্দর, তাই পৌঁছে গেল আগেই আর তোমায় পুরো ভিজিয়ে দিল। তারপর ঝমঝম করে ঝরতে লাগলো আনন্দে, পথ থেকে বনে, বন থেকে পাহাড়ে, পাহাড় থেকে জনপদে, আবার শহরে। শীতল হলো গ্রীষ্মের দাবদাহ। আর তুমি সপসপে শরীরে বৃষ্টির দুষ্টুমি মেখে দাঁড়িয়ে রইলে। আমি দূর থেকে তোমাকে দেখলাম, দেখতেই থাকলাম। সন্ধে নামলো শহরে। আমি হারিয়ে গেলাম তোমার ভাবনায়। অতলন্ত ডুবে গেলাম তোমার প্রেমে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি বলার আগে বলছি, আমার চ্যানেলটাকে কিন্তু সকলেই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, কমেন্টস, লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। তবে আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।